শুভ সকাল বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিওটা একটু লেট করে শুরু করছি। শরীর খারাপ কালকে রাত্রেবেলা ছিল, এর কারণে হচ্ছে আজকে আমি লেট করে উঠেছি। লেট করে বলতে ওই তাও 6টার পরে আর কি, মনে করো 7টার দিকেই। তো যাই হোক, তখন আমি টাইমটা কিন্তু দেখিনি। তো দেখি তোমাদের দাদাভাই আমার অজান্তে চলে গেছে কাজে, আর আজকেও বেচারা কোনো কিছু খাওয়া দাওয়া করেনি। এর জন্য নিজেকেই খুব খারাপ লাগছে। তো তাড়াহুড়া করে পুরোপুরি ফ্রেশড হয়ে চলে এলাম একবারে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমি কিন্তু কাঁকরোলা ভাজাটা বসিয়ে দিয়েছি, সঙ্গে কিন্তু ভাত হয়ে গেছে আর একটা সবজি বলতে কি লাউয়ের ডোগা রান্না করব। তো আমি ভাবলাম যদি কোনো এক সময় এসে খাওয়া দাওয়াটা করে যায় তাহলে খাওয়া দাওয়াটা করে যাবে। তো আর একটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যে সেটা একটু পরেই শেয়ার করি তোমাদের সাথে। আর কালকে হচ্ছে এই যে দেখো, কাঁটাটা অনেকটাই কিন্তু মিশে গেছে, হালকা একটু বোঝা যাচ্ছে। রাত্রেবেলা মলম টলম দিয়েছিলাম একটু। আর ফাইনালি কিন্তু শ্রাবণ মাসের সবুজ চুড়িটা আমিও পরলাম। তো সবুজ চুড়িটা আমাকে কে পরালো অবশ্যই আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আমার বরমশাই কিন্তু পরায়নি, কারণ সে কিন্তু ওগুলো একদমই পছন্দ করে না। তো টমিকেও সকাল সকাল খেতে দিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমার টমি কিন্তু গরমে প্রচুর হাঁপিয়ে গেছে, আর আজকে যা রৌদ্রটা উঠেছে সেটা একদম বলার মতো নয়। তো শরীর খারাপ নিয়েও কিন্তু সব সংসারের কাজকর্ম করতে হয়, আর প্রত্যেক দিনে করি যতটা পারি। তো তারপরে করার মানে সকালের রান্না টান্না সব কিছু সেরে, বাসি কাজকর্ম সেরে চলে এসেছি একদম খাওয়া দাওয়াটা করতে। খাওয়া দাওয়া করে ভাবলাম সেই বিয়ের 2-3 দিন আগে ফেস প্যাক লাগিয়েছিলাম মুখে, তারপরে আর কখনো কিন্তু লাগানো হয়নি। তো ভাবছি আজকে একটু ফেস প্যাকটা লাগিয়ে নিই, ফেস মাস্কটা। তো যাই হোক দিলাম, কিন্তু দেওয়ার পরে হচ্ছে আমি 5 মিনিটও থাকতে পারিনি, গরমের জন্য সব গলে গলে পড়ে যাচ্ছে। ফ্যান দিয়েছিলাম তবুও। তো ফাইনালি কিন্তু সেটা আমি ধুয়েও নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে আমি কোনটা ব্যবহার করি। তবে এটা ব্যবহার করবে খুবই কিন্তু ভালো। তো যাই হোক, পুরোপুরি একবারে মুখ টুক ধুয়ে টুয়ে চান টান করে নিয়েছি। করার পরে চলে এসেছি আমরা হচ্ছে আইসক্রিম খেতে। আর আমার বোনও কিন্তু কাল রাত্রেবেলা এসেছিলো, সেটা আমি তোমাদের সঙ্গে একদমই শেয়ার করিনি। আর এটা কিন্তু আমার মেজো বোনু। তো চলো মেজো বোনের সাথে তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিলাম। তো দুই বোন মিলে কিন্তু বসে বসে খাচ্ছিলাম। আর গরমটা প্রচুর পড়ে গেছে, বসেছিলাম হচ্ছে কাঁঠাল তলায়। তো বসার পরে আমাদের দুপুরের কিন্তু খাওয়া দাওয়াটা হয়ে গেছে, মাঝখানে কোনো কিছু শেয়ার করা হয়নি। তারপর দেখি তোমাদের দাদাভাই এবং আমার বোনও দুজন দুটা বিছানা দখল করে শুয়ে পড়েছে, দুজনেই ঘুমিয়ে পড়েছে। তাই আমি ভাবলাম মাথায় একটু তেল দিয়ে চিরুনিটা করে নেই। আর সকাল থেকে আমি কিন্তু একবারও চিরুনি করিনি, তার কারণে হচ্ছে চিরুনিটা করে নিলাম। আর এখন যেহেতু হচ্ছে দুপুর 2টা বেজে গেছে, কিন্তু তোমরা তো জানো এই যে টিনের ঘর, আর টিনের এরকম ঘর একটা মাত্র জানালা, তার মধ্যে হচ্ছে এই যে গরমটা, আর ফ্যান দিলে ভাবটা একদম শরীরের মধ্যেই পড়ে। তো এইভাবে আর আমি একদমই শোবো না এবং ঘুমাবো না এই সময়টা। এই গরমে একদমই ঘরের মধ্যে থাকা যাবে না। এর জন্য আমি বাইরে চলে এলাম। আর বাইরে তোমাদের সঙ্গে একবার শেয়ার করি, দেখো কি রৌদ্রটা দিয়েছে। তবুও তো এখন এই ঘরের এই যে ছাউনিটা থেকে একটু ছায়া পড়েছে। তো ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে কিছু বানানো যাক, যেটা একটু বানিয়ে সন্ধ্যার সময় টিফিনটা করা যাবে। তো এই কারণে চলে এলাম একদম চটপট রান্নাঘরে এসে কয়েকদিন আগে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের সঙ্গে হয়তো কোনো একটা ব্লগে শেয়ারও করেছি। তো তারপরে ছোলাগুলো আর আলু ভালো করে ধুয়ে টুয়ে সেদ্ধ হতে বসে দিয়েছি। তো ততক্ষণে সেদ্ধ হোক, আর ততক্ষণে আমি মশলাগুলো একটু বেটে নেই। হচ্ছে চিচিঙ্গে কেটে নিলাম। তো এটাকে হচ্ছে ভাজি করব। আর এদিকে কিন্তু আমার ভালোভাবে আলু এবং যে মটরগুলো আছে সেগুলো ছোলাগুলো সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো সেগুলো সেদ্ধ করার পরে একদম পরিষ্কার করে সুন্দরভাবে চকচক করে দেখো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে তোমাদের জানালা দিয়ে একটু শেয়ার করে দিলাম আকাশের পরিস্থিতি দেখো। আর দেখো বাগানটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে রৌদ্র কিন্তু এখনও থামেনি, যদিও 3-4টা বেজেই গেছে। তারপরে একটু ভাজা করে নামিয়ে রেখেছি, যেটা তোমাদের দাদাভাইয়ের খুব প্রিয় এবং খুব পছন্দ করে। তার সাথে কিন্তু এই ভাজাটাও হয়ে গেছে। আর ওদিকে ততক্ষণে আর একটু সেদ্ধ হোক, তারপরে না হয় ওটা নামিয়ে নেব। তো চলে এলাম, একবারে 6টা পার হয়ে গেছে, চলে এলাম। আর বোন ওদিকে চা করে একটু চা খাচ্ছে, আর তার সঙ্গে আমি একটু ধুনোটা দিয়ে নিচ্ছি পুরো বাড়িতে। আর আমি হচ্ছে কালকের ব্লগে বলেছিলাম যে নতুন ভাইরাস বেরোচ্ছে, শুধু এই ভাইরাস মানুষের না, এই ভাইরাস হচ্ছে বাড়ির গরুদেরও হচ্ছে, যেটাকে আমাদের বাঙালিরা এবং হচ্ছে আমাদের বাংলা ভাষায় আমরা বলি চলিত ভাষায় যে ঠাকুরানি হয়েছে। তো এর জন্য হচ্ছে প্রত্যেক দিন ধুনো দিতে হয় এবং হচ্ছে গুড় পড়া বা সেরকম কিছু খেতে হয়। তো এর জন্য হচ্ছে নিরামিষও কিন্তু চলছে। তা এদিকে আমি নিরামিষটাই চালাচ্ছি, আর তার সাথে হচ্ছে টাইম মতো ধুনোটা সারা বাড়িতে এবং হচ্ছে গোয়াল ঘরে গরুদেরও কিন্তু দিয়ে নিচ্ছি। তো রাত্রেবেলা যেহেতু গরু আমাদের ওই বাড়িতে থাকে, এই জন্য রাত্রেবেলা তোমাদের দাদাভাই গিয়ে দিয়ে আসবে, আমি আর সন্ধ্যার সময়টা যাব না। তো আমি কিন্তু পুরো বাড়িতে ততক্ষণ একটু ধুনোটা নাড়িয়ে নিই। আর পুরোপুরি আমার ঘরেও কিন্তু দেওয়া হয়ে গেছে, তোমরা তো ধোয়া বুঝতেই পারছো। তো দেওয়ার পরে আবার হাত মুখ ধুয়ে নিয়েছি, সন্ধ্যা একবারে দিয়ে নিয়েছি। দেওয়ার পরে চলে এলাম টিফিনটা করতে। তো তখন যে মটরটা নামিয়ে রেখেছি, সে
মটর দিয়ে এখন হচ্ছে মুড়ি খাবো। তো খাওয়ার পরে একবারে তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমাদের দাদার নাকি মনে ছিল না বাজারে গিয়ে, তো এই কারণে হচ্ছে কি করেছে, ভুলবশত হচ্ছে এগরোলটা নিয়ে এসেছে। তো যাই হোক, শুধু বুনু খাবে আর আমরা এখন খাবো না, মানে আমরা খাবোই না, বুনুই খাবে আর টমি খাবে। আর আজকের আকাশ কিন্তু মানে কেমন জানি বিদ্যুৎ চমকাচ্ছে, যদি বৃষ্টি হয় তাহলে তো খুবই ভালো হয়। চারিদিকে এমন খরা পড়ে গেছে, মানুষের ধান তো অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, টমিকে এদিকে জল দেওয়া হয়েছিল, সব জলটাও কিন্তু মানে পড়ে গেছে, ও খাইনি, ফেলায় দিয়েছিল। তো এদিকে দেখো, ওই যে ওই বাড়িতে তোমাদের দাদা কিন্তু ধুনো দিতে গেল এখন গরুকে। আর এদিকে আমরা সব খাবার কিন্তু রান্নাঘর থেকে এই ঘরে এনে রেখে দিয়েছি। আর তোমাদের দাদা বাজার থেকে অনেক কিছু এনেছে, সেটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ রান্নাঘরে রেখেছি আর রান্নাঘরে এখন যাব না। তার সাথে হচ্ছে আমি কিন্তু সব কাজ গুছিয়ে নিয়ে একবার চানটা করে নিয়েছি, কারণ প্রচুর শরীর চুলকাচ্ছে। আর তোমাদের তো আমি বলেইছিলাম চুলকানির বিষয়টা, আর কালকে তো তোমাদেরকে এটাও বলেছিলাম যে নতুন ভাইরাস, আর দেখিয়েওছিলাম। তো সবাই কিন্তু সাবধানে থেকো, আর এইসব থেকে একটু দূরে থেকো, সতর্ক থেকো। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা খুব অল্প সময়ের জন্য অল্পটুকুই করেছি তোমাদের জন্য। তোমরা পুরো ভিডিওটা যারা ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং হচ্ছে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট এবং তোমাদের অনেক ভালোবাসা, শাসন অধিকার নিয়ে যে তোমরা কমেন্টগুলো করেছো, সত্যি খুব ভালো লেগেছে। তো চলো, দেখা হচ্ছে একদম কালকে নতুন কোনো ভিডিওতে।